প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো আলুর আগাছানাশক নিয়ে। তো এটা হচ্ছে একটা আলুর প্রজেক্ট। আমি আপনাদেরকে আগে পুরোটা দেখাই। এই হচ্ছে টোটাল আলুর প্রজেক্ট। তো এই আলুতে মূলত সেচ দেওয়ার পরে যে ধরনের আগাছাগুলো জন্মায়, এই দেখেন কি পরিস্থিতি, প্রত্যেকটা কেলের ভিতরে আগাছা। আর এটা হচ্ছে গাছের সার্বিক পরিস্থিতি। গাছ এক কথায় সুস্থ এবং স্বাভাবিক, কিন্তু এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে আগাছা। তো এই আগাছার কারণেই মূলত যত খাদ্য দেওয়া হয় তার সিংহভাগ কিন্তু নষ্ট হয়ে যায়, অর্থাৎ উৎপাদন খরচটা বেশি হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে চাষি যারা এরা এটা শনাক্ত করতে পারে না। তো এই কারণে এই আগাছা দমন করার জন্য আধুনিক পদ্ধতিটা আপনারা অবলম্বন করবেন। এর জন্য আগাছানাশক হিসেবে আপনারা ইউজ করতে পারেন নিয়ন অটো কোম্পানির। এটা আপনারা স্প্রে করবেন। অবশ্যই দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখবেন, পাতাতে যেন স্প্রেটা না হয়। পাতাতে অনেক ক্ষেত্রে এটা সাইড এফেক্ট হতে পারে। শুধু গোড়াতে ব্যবহার করবেন, তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের সাইড এফেক্ট নেই। আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে যেহেতু এখন সেচ দেওয়া হয়েছে, মাটিটা এখন কিন্তু ঝুরঝুরে করে দিতে হবে, যাতে আলুর প্রোডাকশনটা বেশি আসে। যে মাটিগুলো, এগুলো আপনারা হাত দিয়ে ভেঙে ঝুরঝুরে করে দেবেন, সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রে আগাছা দমন হবে। আর গাছের যে কন্ডিশন, সেচ দেওয়ার পর পর ছত্রাকের স্পোর তৈরি হয়, সেক্ষেত্রে আপনারা ছত্রাক যাতে জন্ম না নেয়, কখনো রিডোমিল গোল্ড, কখনো জেস, আবার কখনো অ্যামিস্টারটপ, এটা আপনারা 7 দিন অথবা 10 দিন অন্তর গাছে ব্যবহার করবেন। তাহলে দেখবেন ছত্রাকের স্পোরটা তৈরি হবে না এবং সমগ্র আলু ক্ষেত্রে সুস্থ সুন্দর থাকবে। তো এই ছিল মূলত আলোচনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।